হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমি এই তো প্র্যাকটিসে এসেছিলাম, এখন বিকাল প্র্যাকটিস কমপ্লিট করলাম, ইন্ডিভিজুয়াল কিছু প্র্যাকটিস, এবং তোমাদের জন্য আজকে একটা ভালো ভিডিও শেয়ার করতে চলেছি। তো ফ্রেন্ড, যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পায়ে স্পিড বাড়ানোর জন্য এবং ব্যাক মাসেলে কাপ মাসেলে পাওয়ার বাড়ানোর জন্য। তো ফ্রেন্ড, আমাদের ভালো খেলার জন্য আমাদের স্পিড বাড়াতে হবে এবং আমাদের ব্যাক মাসেলে কাপ মাসেলে প্রচুর পাওয়ার বাড়াতে হবে। তো তার জন্য ফ্রেন্ড, এগুলো তোমাদের ইমপ্রুভ করার জন্য আমি তোমাদেরকে কতগুলো প্র্যাকটিস দেখাতে চলেছি ফ্রেন্ড। এই ভিডিওতে প্র্যাকটিসগুলো অবশ্যই করবে কন্টিনিউয়াসলি, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ব্যাক মাসেলে এবং কাপ মাসেলে ফ্রেন্ড আগের থেকে অনেক পাওয়ার বেড়েছে এবং তোমার স্পিড আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, তুমি অনেক স্পিডে দৌড়াতে পারছো। তো ফ্রেন্ড, স্পিড বাড়ানোর জন্য অবশ্যই প্র্যাকটিসগুলো করবে। তো ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি আমার চ্যানেল নতুন এসে থাকো ফ্রেন্ড, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ফেন্ডিং। তো ফ্রেন্ড, ফেন্ডিং যে প্র্যাকটিসটা আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড। তো ফ্রেন্ড, নিজের স্পিড লিমিট বাড়ানোর জন্য এবং ব্যাক মাসেলে কাপ মাসেলে পায়ে পাওয়ার বাড়ানোর জন্য, নিজের স্পিড আগের থেকে অনেক বাড়ানোর জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং ফ্রেন্ড, এই প্র্যাকটিসটা করলে তোমার ফিটনেস লেভেলও আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। তো ফ্রেন্ড, ভালো খেলার জন্য আমাদের স্পিড লিমিট আগের থেকে অনেক বাড়াতে হবে। তো ফ্রেন্ড, স্পিড লিমিট বাড়ানোর জন্য তুমি এই প্র্যাকটিসটা অবশ্যই করো। ফেন্ডিং তুমি 7 থেকে 8টা ডিস্ক পাতিয়ে নেবে এবং তার মাঝখান দিয়ে এই ফেন্ডিং ফুল স্পিডে করবে এবং ফ্রেন্ড করার সময় অবশ্যই তোমার ফোকাসটা সামনের দিকে রাখবে। কন্টিনিউয়াসলি এই ফেন্ডিং প্র্যাকটিসটা করলে ফ্রেন্ড তুমি দেখতে পাবে তোমার স্পিড লিমিট আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। নাম্বার 2, সাইডিং ফ্রন্ট ব্যাক। সাইডিং ফ্রন্ট ব্যাক যে প্র্যাকটিসটা আমি করছি ফ্রেন্ড এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ড, স্পিড লিমিট বাড়ানোর জন্য এটা ফ্রেন্ড খুবই ভালো প্র্যাকটিস। তো তুমি যদি তোমার স্পিড লিমিটকে আগের থেকে অনেক বাড়াতে চাও, খুব স্পিডে দৌড়াতে চাও, তাহলে ফ্রেন্ড অবশ্যই তুমি এই প্র্যাকটিসটা ফেন্ডিংয়ের সঙ্গে এই প্র্যাকটিসটা অবশ্যই করবে। তো ফ্রেন্ড, কীভাবে করবে, তুমি 7 থেকে 8টা যে ডিস্ক পাতিয়ে নেবে তার মাঝখানে ফ্রন্টে স্পিডে ফ্রন্ট করবে, আবার ব্যাক করবে, এইভাবে ফ্রেন্ড ফুল স্পিডে করবে। কন্টিনিউয়াসলি করলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার পায়ে ব্যাক মাসেল ধরে গেছে এবং তুমি আর করতে পারছো না। তো ফ্রেন্ড, এইভাবে প্র্যাকটিস করলে তুমি দেখতে পাবে তোমার ব্যাক মাসেল এবং কাপ মাসেলে প্রচুর পাওয়ার বেড়েছে এবং তুমি আগের থেকে অনেক স্পিডে দৌড়াতে পারছো। নাম্বার 3, ফ্রন্ট ব্যাক। ফ্রন্ট ব্যাক যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ড, পায়ে স্পিড লিমিট বাড়ানোর জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। তো তুমি সাডেনলি খুব স্পিডে দৌড়ানোর জন্য এবং ভালো খেলার জন্য ফ্রেন্ড পায়ে পাওয়ার বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই করবে। তো ফ্রেন্ড, এই প্র্যাকটিসটা কীভাবে করবে, সেম তুমি যেটা সাইডিংয়ে ফ্রন্ট ব্যাক করছিলে ফ্রেন্ড এটা ফ্রন্টেই ফ্রন্ট ব্যাক হবে। তো ফ্রেন্ড, তুমি 7 থেকে 8টা ডিস্ক পাতিয়ে নেবে এবং সেই ডিস্কে ফ্রন্টে আবার ব্যাক করবে, ফ্রন্টে যাবে আবার ব্যাক করবে। তো ফ্রেন্ড, এইভাবে এই প্র্যাকটিসটা তুমি 6 থেকে 7 সেট কমপ্লিট করবে, তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার স্পিড লিমিট আগের থেকে অনেক বেড়েছে এবং তুমি প্রচুর স্পিডে দৌড়াতে পারছো। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, পায়ে স্পিড লিমিট এবং ব্যাক মাসেল ও কাপ মাসেল এবং পায়ে পাওয়ার বাড়ানোর জন্য কতগুলো প্র্যাকটিসের ভিডিও। তো ফ্রেন্ড, তোমার যদি স্পিড লিমিট কম থাকে এবং পায়ে যদি পাওয়ার বাড়াতে চাও, তাহলে অবশ্যই ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসগুলো সপ্তাহে 2 থেকে 3 দিন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে নিয়মমাফিক করবে, তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার স্পিড লিমিট এবং পায়ে পাওয়ার আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।